ফাইবার কানেক্টেড টিস্যু, যেটা ওই দুই বোনসের মাঝখানে থাকে। এখন বলতে পারেন যে ডেন্স ফাইবার জিনিসটা কি? এটা হচ্ছে যে ঘোড়ার লেজ আছে না, কেমন থাকে, রপ লাইক, অনেক লম্বা লম্বা এক গুচ্ছ, অর্থাৎ এটা হচ্ছে একদম ঘন অতিরিক্ত কোলাজেন ফাইবার দ্বারা সাজানো থাকে, যা মোটা এবং শক্ত। এটা হলো ক্যাপসুল। এখন আর অ্যাডহেসিভ কি? অ্যাডহেসিভ হচ্ছে ফাইব্রাস ব্যান্ড এবং অ্যাডিশন, এই দুটো ওয়ার্ড মনে রাখতে হবে। অ্যাডহেসিভ, আমরা প্রথমেই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, আগে এই দুইটা যদি না জানি তাহলে তো পরে ওগুলো বুঝতে পারবো না। আমি যেখানে কাজ করব, ঠিক আছে, ওই কাজ করার জন্য আগে আমাকে জানতে হবে ওই জিনিসটা কি, কেমন, কিভাবে থাকে, কিভাবে টানলে জিনিসটা ছড়াবে, এটাকে জানতে হবে। তাহলে অ্যাডহেসিভ জিনিসটা হচ্ছে ফাইব্রাস ব্যান্ড। ফাইব্রাস ব্যান্ড হচ্ছে জয়েন্টের ক্যাপসুলের কিছু ভেতরে এবং বাহিরে কিছু কোলাজেন ফাইবারগুলো তৈরি হয়। এখন ডিজিজ চলে আসি, তৈরি হয়, আচ্ছা জমা হয় জিনিসটা কি হয়, শক্ত এবং মোটা ব্যান্ড তৈরি করে, ওই দুই জয়েন্টের মাঝখানে ব্যান্ড, মানে ফিতার মতো ব্যান্ড তৈরি করে। আর অ্যাডিশন কি? অ্যাডিশন হচ্ছে ওই ক্যাপসুলের সাথে, ক্যাপসুলের আশেপাশে যে টিস্যুগুলো থাকে একটা আর একটার সাথে আটকে যায়। যখন আটকে যায় তখন মুভমেন্ট কি হয়, রেস্ট্রিক্ট হয়ে যায়। বুঝতে পারছি অ্যাডহেসিভ কি? বুঝতে না পারলে সবাই কোশ্চেন করবেন, সমস্যা নেই। আর এখন ক্যাপসুলাইটিস কি? ক্যাপসুলাইটিস আমরা বুঝতে পারছি যে ইনফ্লামেশন অফ দ্য ক্যাপসুল। ক্লিয়ার? আচ্ছা, এখন ইন্ট্রোডাকশন আসি। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস কমনলি বলা হয় ফ্রোজেন শোল্ডার ইজ এ কন্ডিশন যেখানে হোয়ার দ্য শোল্ডার জয়েন্ট ক্যাপসুল বিকাম আসে কি ফাইব্রোসিস, থিকনিং, স্টেপ, ইনফ্লাম, যেটা পরিচালিত করে কি ব্যথা এবং মুভমেন্টকে বাধা দেয়। তাহলে ফাইব্রোসিস জিনিসটা কি? জিনিসটা তো এখানে ফাইব্রোসিস হয়, অর্থাৎ যাদের লাংস ফাইব্রোসিস হয়, লাংস ফাইব্রোসিস হলে যেমন কি তার শ্বাস নিতে কষ্ট হয়, তেমনি আমাদের যে ফ্রোজেন শোল্ডার হলেও ওইখানে কিছু যে ইনফ্লামেশন শুরু হলে ওখানে কি হয়, ওখানে যে ক্যাপসুলের যে কিছু প্রোটিন ফাইবার থাকে সেটা স্টিমুলেট করে কোলাজেন ফাইবারকে। কোলাজেন ফাইবার তখন আবার কী করে, ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেট করে। আমি আবার বলি, ইনফ্লামেশন হলে মাসলের ক্যাপসুলের মধ্যে যে মাসল ফাইবার থাকে, প্রোটিন ফাইবার থাকে, সেই প্রোটিন ফাইবারটা তখন কাকে স্টিমুলেট করবে, ফাইব্রোব্লাস্টকে। আর ফাইব্রোব্লাস্টের কাজ হচ্ছে তৈরি করা, ও যেখানে থাকে সেখানে জিনিস তৈরি করে দেয়, অর্থাৎ কোলাজেন ফাইবারকে তৈরি করে দেয়। তৈরি করে দিতে দিতে একসময় কী হয়, স্কার টিস্যু আছে না, সেই স্কার টিস্যুর মতো সেটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে ওখানে জিনিসটা